খুব ভালো, খুব ভালো। ধন্যবাদ গুরুজি। কি বলছো তোমরা? তোমাদের কি মতামত? বিশেষ নৃত্য প্রদর্শন করবার সুযোগ স্নেহাকে দেওয়া যায় নাকি মোহিনীকে দেব? গুরুজি, সিদ্ধান্ত আপনি তো নেবেন, আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি? আরে বাবা, সত্যিটা বিচার করবার জন্য আমাকে তো সহযোগিতা করতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা কে কে চাইছো যে স্নেহাকে সুযোগ দেওয়া হোক? হাত তোলো। 3 জন। আর কজন আছো তোমরা মোহিনীকে সুযোগ দেবার পক্ষে? আরে বাবা, উত্তর তো আমরা পেয়েই গেলাম। বেশি লোক মোহিনীকেই চাইছে। কিন্তু গুরুজি, আপনি কার পক্ষে আছেন? স্নেহা, তোমার নৃত্য খুব সুন্দর ছিল, কিন্তু এটা অবশ্যই মানতে হবে যে মোহিনীর নৃত্যের মধ্যে এমন একটা প্রতিভা রয়েছে যেটা তোমার নৃত্যে কম দেখা যাচ্ছে। কিন্তু মা, দুঃখ পেও না, পরিশ্রম করো, আরো পরিশ্রম করো। হতে পারে যে আগামী বছর এই সুযোগটা তুমি পেয়ে যেতে পারো। তোমরা কি বলো? মোহিনী ম্যাডাম, হাই। হাই। আজকে আপনি কি ডান্স করলেন, ভীষণ সুন্দর। 1 মিনিটের জন্য তো আমার হার্টবিট বেড়ে গেছিল। দারুণ ডান্স করেছেন আপনি। ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ, শুধু ধন্যবাদ দিলেই চলবে না, আমায় আপনাকে কফি খাওয়াতে হবে। অন্যদিন, আজ আমার একটু তাড়া আছে। তাড়াতাড়ি যেতে হবে? তাহলে বসুন না, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। নো থ্যাঙ্কস, আমি ট্যাক্সি নিয়ে নেব, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চিন্তা? আরে এতে আবার চিন্তার কি ব্যাপার আছে? আমরা তো একই এলাকাতেই থাকি, তাহলে আমাদের পথ আলাদা আলাদা কেন? কারণ আমাদের রাস্তাও আলাদা আর গন্তব্যও আলাদা। যত তাড়াতাড়ি এই ব্যাপারটা তুমি বুঝে যাবে, তোমার জন্য সেটা খুব ভালো হবে। আর যত তাড়াতাড়ি তুমি এই কথাটা বুঝে যাবে যে এত সহজে আমি তোমার পিছু ছাড়ার পাবলিক নই, সেটাই ভালো হবে তোমার জন্য। হাত ছেড়ে দাও, আমি বলছি আমার হাত ছাড়ো। এই হাতটা ছেড়ে দেবো বলে ধরেছি নাকি আমি? কথায় দেখছি হচ্ছে না। এরপরে এই ফিল্মি ডায়লগ আমাকে শোনাতে এলে না, এরকমই হবে। এই থাপ্পড়টার অনেক মূল্য দিতে হবে মোহিনী ম্যাডাম। মা, বাবা, আজ আমি খুব খুশি হয়েছি যে এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আজ সেই দিন চলে এসেছে। আজ আমি প্রথমবার ভারতনাট্যমের প্রতিভাকে পুরো পৃথিবীর সামনে দেখাতে পারবো। এত মাসের পরিশ্রম, এত বছরের সাধনা আজ পূরণ হতে চলেছে। যদি তোমরা আমার কাছে থাকতে আর দেখতে পারতে তোমার মেয়ে কত ভালো নাচ করতে পারে, আমায় তোমরা আশীর্বাদ করো যাতে আমি এই কাজে সফল হতে পারি। তুই সফল হবি মোহিনী, তুই অবশ্যই সফল হবি। কেননা তোর বাবা আর মা কোথাও যায়নি, ও তোর সঙ্গেই আছে, আর ওদের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। কাকি, চল এখন ওখানে গিয়ে কাকার আশীর্বাদ নিবি। বলছো কাকুর আশীর্বাদ? তুই চল তো আমার সঙ্গে। কিন্তু কাকি যদি... আরে তোর কাকা অতটা রাগী নয়, ওনার আশীর্বাদ নে, তারপরে ব্রেকফাস্ট তৈরি আছে, খেয়ে নে। কাকি, সালুকা, তুই তো জানিস যে দাদার বৌদির মৃত্যুর পর আমরা মোহিনীকে খুব আদর আর ভালোবাসা দিয়ে পেলেছি। আই নো। ওর ভালোবাসা যেন কোনো খামতি না হয়, ওর চাহিদায় আমি আর দৈমন্তী নিজের সন্তানেরও চাহিদা মেটাইনি। কিন্তু দুঃখ হয় এই কথা ভেবে। দুঃখ? কি ব্যাপারে দুঃখ? দেখো, দাদার স্বপ্নটা ভেঙে চুরমার করে দিল। মানে? মোহিনীর বাবা জনপ্রিয় কত্থক নৃত্যশিল্পী। উনি চাইতেন যে মোহিনী খুব বড় নৃত্যশিল্পী হোক, কিন্তু মোহিনী করলো কি, কত্থকের বদলে ভরতনাট্যম শিখতে আরম্ভ করলো। তাহলে কি হয়েছে? কত্থক হোক আর ভারতনাট্যম, দুটো তো নাচই বটে, আর দুটো নৃত্যশৈলী কত সুন্দর বলো। আর এতে কি অসুবিধা আছে যে মোহিনী মা কত্থকের জায়গায় ভরতনাট্যম শিখছে? আরে ব্যাপারটা তুই... দাদা, এই কথাটাই আমি ওনাকে কবে থেকে বোঝাতে চাইছি, কিন্তু উনি বুঝতেই চান না। আরে তুমি এটা বোঝার চেষ্টা করছো না কেন যে ওপরে গিয়ে আমি দাদাকে কি জবাব দেবো, দাদাকে কি মুখ দেখাবো যে ওর পুরো স্বপ্ন পূরণ করতে পারিনি আমি? আরে ভাই, কাকু, বাবার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে নেব, তুমি আমায় আশীর্বাদ করো। এবার তুমি শুধু আমায় আশীর্বাদ করো আজকে সন্ধ্যের জন্য। আজ আমার ফাংশন আছে। না না, তুই... আরে ভাই, কেন কি করছোটা কি? আরে দেখো, মোহিনীর জন্য আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, আর তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো। দেখ সালুকে, একদম চুপ, একদম চুপ করে থাকবে। বৌদি, তোমরা একদম চিন্তা করবে না। এই ভূষণ মোহিনীকে উৎসাহ দেবে আর ও নাচ দেখতেও যাবে। সত্যি? হ্যাঁ মা, একদম সত্যি। ভূষণ আমার কথা ফেলতেই পারবে না। কি ভাই? সালুকে তুই কি... চুপ চুপ,
আজ আমরা সবাই মিলে মোহিনীর নাচ দেখতে যাব, সবাই একসঙ্গে, এন্ড দ্যাট ইজ ফাইনাল, রাইট? তো বন্ধুরা এবার প্রস্তুত হয়ে যান, কারণ এখন হতে চলেছে সেই অনুষ্ঠান যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, কুমারী মোহিনী শ্যামের ভারতনাট্যম। কি হলো? আরে আরে আগুন লেগে গেছে। কি আরে আরে দেখো 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 আগুন লেগে গেছে। আরে মোহিনী কি হলো? আরে আরে জল আছে এদিকে। আরে কি হচ্ছে? হসপিটালে নিয়ে চলো। মোহিনী এখানে এখানে ডান্স করছিল আগে হ্যাঁ। আর হঠাৎ আগুন লেগে গেছে, তাই না? হ্যাঁ আর গিরিধারী বাবু, আপনি কি জানেন এই আগুন কিভাবে লেগেছে? মানে আমি বলতে চাইছি, কোনো কোনো শর্ট সার্কিট হয়েছে বা কোথাও কোথাও কোনো কোনো ফিউজ উড়ে গেছে যার জন্য বড় কোনো আওয়াজ হয়েছে? না স্যার, এরকম তো কিচ্ছু হয়নি স্যার। বিনীত, ইয়েস স্যার। একটা কাজ করো, দেখো স্টেজের পিছনে মিটার বক্স থাকতে পারে, গিয়ে চেক করো, দেখো ঠিক আছে কিনা, দেখো কোনো তার নিয়ে টানাটানি হয়েছে কিনা, খুব ভালো করে চেক করো। আমার তো মনে হয় না এরকম, ফেডরিক, উপরে এমন কিছু আছে যার কারণে আগুন লেগেছে। আগুনটা হয়তো নিচের থেকেই লেগেছে স্যার। নিচের থেকেই আগুন লেগেছিল? আগে স্যার, সবাই মোহিনীর খুব সুন্দর নৃত্যশৈলীতে মুগ্ধ হয়েছিল, হঠাৎই অঘটন হয়ে গেল। নিচে এমন কিছু নেই যেটার কারণে আগুন লাগতে পারে। তাহলে আগুন লাগলো কোথা থেকে আর কিভাবে? এখানে তো কিছু গন্ডগোল দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ বিনীত স্যার, পেছনের মিটার বক্স আর ইলেকট্রিকের তারে তো কোনো রকম গন্ডগোল দেখতে পেলাম না। ভালো করে দেখেছো তো? ইয়েস স্যার, সব ঠিক আছে। সবকিছু ঠিক আছে। তাহলে এসব, বিনীত, এক্সটিংগুইশার চেক করো। এটা তো খারাপ স্যার, এটা তো দেখে মনে হচ্ছে এটাকে ইচ্ছে করে কেউ খারাপ করে দিয়েছে। ও, এই জন্যই কাজ করছিল না যখন মোহিনীর গায়ে আগুন লেগেছিল। কিন্তু এরকম
কেউ কেন করবে স্যার? সেটাই খোঁজ নিতে এসেছি আমরা। এটা হলো কিভাবে আর করলো কে, বুঝেছেন? আমার তো মনে হয় যে এটা করেছে সে আপনাদের মধ্যেই কেউ। এখানে যতজন লোক উপস্থিত তাদের মধ্যেই কেউ হবে। আর ও চেয়েছিল, আর এটাই মোহিনীর শেষ ডান্স, ওর লাস্ট পারফরমেন্স হবে। যেই হোক আমরা ঠিক খুঁজে বের করব। কেউ এখান থেকে যাবে না বাইরে। তুমি ঘাবড়িও না দয়মন্তী, আমাদের মোহিনীর কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি যে ও ঠিক হয়ে যাবে একদম। সারুখে স্যার, নিজেকে আপনি সামলান। আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তো দয়মন্তী দেবী আর ভূষণবাবুকে কে সামলাবেন? ভরসা রাখুন। আপনারা সিআইডিরা আমাদের এখানে এরকম ভাবে আটকে রেখেছেন কেন স্যার? হ্যাঁ স্যার, আর যদি আপনার কাউকে ধরতেই হয় তাহলে এই অডিটোরিয়ামের মালিককে ধরুন, যাদের কাছে আগুন নেভানোর ঠিকঠাক ব্যবস্থাও নেই। আরে আপনি এসব কি আজে বাজে বলছেন আমার নামে? আমার অডিটোরিয়ামের সমস্ত ব্যবস্থা পাকা। যদি সবকিছু ঠিকই ছিল তাহলে আপনাদের ফায়ার এক্সটিংগুইশার কাজ কেন করছিল না? সেটা এই জন্য কেউ এই ফায়ার এক্সটিংগুইশারকে ভেঙে চুড়ে দিয়েছে, বুঝেছেন? নষ্ট করে দিয়েছে। আর ও যেই হোক, ও চেয়েছিল যে মোহিনী বেঁচে না থাকে। আর সে যেই হোক, তাকে তো আমরা কিছুক্ষণ পরেই খুঁজে বের করব। ডক্টর, কি হয়েছে ডাক্তার? আপনি কেন কিছু বলছেন না? মোহিনী ঠিক আছে তো? আই এম সরি, আমি নিজের দিক থেকে অনেক চেষ্টা করেছি মোহিনীকে বাঁচানোর, কিন্তু ক্ষমা করবেন, শি ইজ ডেড। আপনি শান্ত হন। ভূষণবাবু, সামলান নিজেকে। কি মিষ্টি মেয়ে ছিল, ওর সঙ্গে কেন এরকম হলো? আচ্ছা, আপনাদের কারোর ওপর কোনো সন্দেহ আছে যে এই কাজটা করেছে? কি হলো, সবাই চুপ করে গেলেন যে? একজন জলজ্যান্ত মেয়ে তোমাদের সামনে ও ডান্স করছিল, আর ওই মুহূর্তে হঠাৎ ওর গায়ে আগুন লেগে যায় আর ও জ্বলতে থাকে, আর আপনাদের মধ্যে কেউ কিচ্ছু দেখেননি? কিভাবে সেটা সম্ভব? কেউ তো কিছু নিশ্চয়ই দেখেছে। জানি না এটা আমার বলা উচিত কিনা, কিন্তু কি বলুন বলুন, মুখ খুলুন। আপনি কি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ, সন্দেহ তো হচ্ছে, কিন্তু জানি না নাম বলাটা উচিত হবে কিনা। আরে বলবেন তো সেটা, কাকে সন্দেহ করেন বলুন। ও এখানে আছে? না, উনি এখন এখানে নেই। আমি ভূষণ বাবুর কথা বলছি, মোহিনীর কাকা। ভূষণ বাবু মোহিনীর কাকা? সে কেন মারতে যাবে মোহিনীকে? কারণ মোহিনীর বাবা শ্রী বিপুল শ্যামবাবু দেশের অত্যন্ত নামী কত্থক নৃত্যগুরু ছিল, আর ভূষণবাবু চাইতেন মোহিনী যেন ওনার পথেই চলে। ও, আর মোহিনী কত্থকের বদলে ভরতনাট্যম বেছে নেয়। হ্যাঁ, সেই জন্যই ওর কাকা ওর উপর খুব রেগে ছিল। আর মোহিনীও এই নিয়ে খুব টেনশনে ছিল যে ওর কাকা ওর ভরতনাট্যম পছন্দ করতো না। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে এই সামান্য ব্যাপারটা নিয়ে ভূষণবাবু তার নিজের ভাইঝিকে পুড়িয়ে মেরে ফেললো? আপনাদের কাছে এটা একটা সামান্য ব্যাপার, কিন্তু ভূষণ বাবুর কাছে তো ওনার পরিবারের কত্থক ইতিহাসের সম্মানের ব্যাপার ছিল। হ্যাঁ সচিন, কি? আচ্ছা, কাজ করো, মোহিনীর সমস্ত ড্রেস, সমস্ত জিনিস ভালো করে চেক করো। ওই আগুনের রহস্য এই কাপড়েই, এই জিনিসের মধ্যেই লুকিয়ে আছে। ওকে, সবাই কান খুলে শুনে নিন। মোহিনী মারা গেছে। স্যার, এটা মোহিনীর ড্রেস আর বাকি সব জিনিসপত্র এখানে রয়েছে। ঠিক আছে, আপনি আসতে পারেন। থ্যাঙ্কস। ওকে স্যার। অদ্ভুত ব্যাপার, এই শাড়িগুলোর মধ্যে তো এমন কিছুই নেই যেটা দেখে মনে হয় আগুন লেগেছে। আর ওদিকে অডিটোরিয়ামেও কিছু প্রমাণ মেলেনি। আগুনটা কি করে লাগলো?
ও, এইবার বুঝতে পারলাম আগুনটা কি করে লাগলো। হ্যাঁ সচিন, কি? আচ্ছা, সমস্ত চক্রান্ত ওর। হুম, সচিন, গুড ওয়ার্ক। কাকার কাকিকে বলেছো? ওকে, ঠিক আছে, বাই। স্যার, কি হলো? কিছু জানতে পারলেন যে আসলে খুনি কে? খুনি তো কে আমরা জানতেই পারবো। আমরা তো এটা জানতে পেরেছি যে খুন কিভাবে হলো, আগুনটা লাগলো কিভাবে। কেমন করে আগুনটা লাগলো স্যার? মোহিনীর ঘুঙুর থেকে। ঘুঙরু থেকে আগুন? হ্যাঁ, ঘুঙুর থেকে আগুন। মোহিনীর ঘুঙুরে এমন টেকনিক ইউজ হয়েছে যেটা থেকে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি তৈরি হয়েছে। ওই উপকরণ দুটো থেকে দুটো ভাইরাস ছিল যেটার ফিকশনে স্পার্ক করে মোহিনীর ড্রেসে আগুন লাগে আর মোহিনী বেচারি আগুনে পুড়ে মারা যায়। আর ওর ঘুঙুরটা সেই ধরতে পারে যে ওর আশেপাশে থাকে। হ্যাঁ, একদম ঠিক। আশেপাশের কেউ, ওর আশেপাশেরই কেউ যে এখনো এখানেই রয়েছে, সেই এই কাজটা করেছে। কেমন তালা লেগেছে দেখুন সবার মুখে। 15 মিনিট, 15 মিনিটে জানতে পারবো যে কে ওই উপকরণ সেট করেছিল মোহিনীর ঘুঙুরে। 15 মিনিটের মধ্যে আপনি খুনিকে ধরতে পারবেন স্যার? হ্যাঁ, ধরে ফেলবো। বিনীত, ফেডরিক, গ্রিন রুমে যতজন লোকের ব্যাগ আছে প্রত্যেকের ব্যাগ বাইরে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, কি করবেন আপনারা? দেখতে থাকুন কি করছি আমরা। স্যার, এটা আপনারা ঠিক করছেন না। আমরা জানি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। স্যার, রিমোট পেয়েছি। রিমোট? এটাই তো আমরা খুঁজছিলাম। এটাই সেই রিমোট। এই রিমোট দিয়ে মোহিনীর ঘুঙুরে ওই যে ইলেকট্রিসিটি তৈরি করার উপকরণ লাগানো হয়েছিল সেটা ট্রিগার করা হয়েছে, চালানো হয়েছে, যেটার কারণে স্পার্ক করে আর আগুন লেগে যায় ওর ড্রেসে। আর এই ব্যাগ কার? এই ব্যাগটা? আরে এটা তো বিকাশের ব্যাগ। আরে বিকাশ, তুই কিছু বলছিস না কেন? স্যার, এটা আমারই ব্যাগ। বিকাশ বাবু, এই ব্যাগটা তোমার। এটার একটাই মানে দাঁড়ায় যে মোহিনীকে খুন তুমিই করেছো। না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। হ্যাঁ, তুমি। এই রিমোটটা আমার ব্যাগে কোথা থেকে এসেছে আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। পাখা গজিয়েছিল নাকি এই রিমোটের যে উড়ে এসে তোমার ব্যাগে বসেছিল? হয়তো সত্যি কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। স্যার, আমি মোহিনীকে কেন মারতে যাব? গুরুদেব, আপনি তো আমার ব্যাপারে সব জানেন। আমি কি এসব করতে পারি বলুন? স্যারকে বলুন না প্লিজ, কিছু তো বলুন। স্যার, বিকাশই মোহিনীকে মেরেছে। ও সব সময় মোহিনীর সাথে ভালোবাসার কথা বলতো, কিন্তু মোহিনী ওকে একদম পছন্দ করতো না। কি বিকাশ, এটা সত্যি? স্যার, আমি সত্যি বলছি, আমি মোহিনীকে খুন করিনি স্যার। আমি মোহিনীকে কেনই বা খুন করতে যাব স্যার? আপনারা আমাকে বিশ্বাস করছেন না কেন? স্যার, আজ একটা খুব ইন্টারেস্টিং বই পড়লাম ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সের উপরে। আচ্ছা, কি লেখা আছে ওখানে? স্যার, এতে লেখা আছে যে আমাদের এই 5টা ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ওই 5টা তত্ত্বের উপর আধারিত যেখান থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা হয়েছে। আচ্ছা, ঠিক বলো, এই 5টা তত্ত্ব কি? হ্যাঁ, বলছি। তাহলে বলো না। এখন আসলে ঠিক মনে পড়ছে না। আচ্ছা, হঠাৎ ভুলে গেলাম কি করে আমি? ফ্রেডি, জল, বায়ু, অগ্নি, পৃথিবী আর আকাশ। একদম ঠিক। ওড়িশি নৃত্যের আধার হলো জল অর্থাৎ বাড়ি, কুচিপুড়ির আধার হলো পৃথিবী অর্থাৎ ভূমি, মনিয়াট্টমের আধার হলো বায়ু অর্থাৎ হাওয়া, আর কথাকলি আধার হলো আকাশ। আর ভরতনাট্যম, বিকাশ বাবু, ভরতনাট্যম কিসের উপর আধারিত আপনি জানেন? কিসে স্যার? আগুনের উপর। আগুনের উপর? হ্যাঁ, আগুনের উপর। এই জন্যই তুমি মোহিনীকে আগুনে পুড়িয়ে মেরেছো। স্যার, আমি মোহিনীকে আগুনে পুড়িয়ে কেন মারতে যাব স্যার? স্যার, আমি মোহিনীকে খুব ভালোবাসতাম স্যার। হ্যাঁ, কিন্তু মোহিনী তোমাকে ভালোবাসতো না, এই জন্য তুমি ওকে মেরেছো আগুনে পুড়িয়ে। স্যার, আমি মানছি যে মোহিনী আমাকে ভালোবাসতো না, কিন্তু আমি মোহিনীকে ভীষণ ভালোবাসতাম।
স্যার আমি স্বপ্নেও ভাবতে পারি না যে ওকে আমি আগুনে পুড়িয়ে মারবো। এ তো প্রেমিকের মতো ফিল্মের ডায়লগ মারছে। স্যার স্যার আপনারা আমাকে বিশ্বাস কেন করছেন না? স্যার আমি মোহিনীকে খুন করিনি স্যার। যদি তুমি মোহিনীকে না মেরে থাকো তাহলে ওই রিমোট ওটা কিভাবে আসলো তোমার কাছে, তোমার ব্যাগে? রিমোট স্যার? হ্যাঁ রিমোট। ওই রিমোটটা নিশ্চয়ই স্নেহা আমার ব্যাগের মধ্যে রেখেছে। স্নেহা? হ্যাঁ স্যার, তাই স্নেহা মোহিনীকে হিংসে করত। আমাদের গুরুদেব মোহিনীকে ভীষণই প্রতিভাবান মনে করতেন স্নেহার তুলনায়। এর জন্য স্যার, এই জন্য স্নেহা হিংসায় জ্বলে পুড়ে মোহিনীকে খুন করে দিয়েছে, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ স্যার, আপনারা তো জানেনই স্যার, আমাদের এখানে যে অনুষ্ঠান হয়েছিল সেখানেও আমাদের গুরুদেব মোহিনীকে সর্বশ্রেষ্ঠ ভেবেছিলেন, কিন্তু স্নেহাকে নয়। এর জন্যই স্নেহার খুব রাগ হয়েছিল স্যার। আচ্ছা স্যার, স্নেহার সাথে দেখা করতে হবে স্যার। হ্যাঁ অভিজিৎ, স্নেহার সাথে তো দেখা করতেই হবে, কিন্তু তার সাথে সাথে মোহিনীর কাকা ভূষণের জীবনপঞ্জি খুঁজে বের করো, আর এই বিকাশের ওপর কড়া নজর রাখো। আরে বাহ, এই গরমে ডাবের জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে সত্যি খুব ভালো। স্যার আপনারা এখানে? বিকাশের ফাঁসি শাস্তি হয়ে গেছে? মনে হচ্ছে তোমাদের খুব তাড়া রয়েছে বিকাশকে ফাঁসি কাটে ঝোলানোর। এবারে ও মোহিনীকে খুন করেছে যখন, ফাঁসি তো ওর হওয়াই উচিত, তাই না? নিশ্চয়ই সাজা পাবে, কিন্তু ফাঁসি অপরাধীরই হয়। মানে? মানে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। স্নেহা দেবী, আপনার মোহিনীর সাথে সম্পর্কটা কিরকম ছিল? মানেটা হলো যে আপনারা কি বন্ধুর মতো ছিলেন, নাকি দুজন বোনের মতো, অথবা দুজন শত্রুর মতো? স্যার, না ছিল বেশি বন্ধুত্ব আর না ছিল শত্রু। আমরা দুজন একে অপরে একাডেমির জন্য চিনতাম। আপনারা টুইন টেন্ডেন্স বলতে পারেন। ঈর্ষা করতেন ওকে? ঈর্ষা? ঈর্ষা কেন হবে? কারণ ভারতনাট্যমের ফাংশনে একক নৃত্য পরিবেশনের সুযোগটা তুমি পাওনি, মোহিনী পেয়েছিল। এরকম ছোটখাটো কথা তো সব জায়গায় হয়, আপনাদের মধ্যেও হতে পারে। সিআইডিতে? একদমই নয়, সিআইডি একটা পরিবারের মতন, যেখানে ঘৃণা আর হিংসার কোনো স্থানই নেই। আপনারা এইসব কথা আমাকে কেন বলছেন? কি আপনাদের এটা তো মনে হচ্ছে না যে আমি মোহিনীকে মেরেছি? বিকাশ তো তাই বলছে যে ওই রিমোট আপনি মোহিনীর ব্যাগে রেখেছিলেন। স্যার বিকাশ বলল আর আপনারা মেনে নিলেন। স্যার বিকাশ আপনাদের ঘোরাচ্ছে, মিথ্যে বলছে। ও নিজেকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ের দোষ ওর ওপর দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা এমন ব্যাপার নয় তো যে ওর খুনটা তুমি করেছো? আমি মোহিনীকে খুন কেন করতে যাব? স্নেহাকে ভালোবাসো তাই না? হ্যাঁ। সেজন্য যা খুশি তাই করবে? হ্যাঁ। তাহলে হয়তো তুমি। কিন্তু আপনারা আমার উপর কি করে সন্দেহ করতে পারেন? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আচ্ছা তাহলে তুমিই বলো যে বিকাশ ছাড়া এই খুনটা কে করতে পারে, আর কার কাছে উপযুক্ত কারণ ছিল মোহিনীকে মারার? হয়তো এই কাজটা ড্যানি করেছে। ড্যানি? হ্যাঁ ড্যানি। ফাংশনের এক সপ্তাহ আগেও আমাদের একাডেমিক রিহার্সাল হলে এসেছিল। আরো নমস্কার। নমস্কার। থামো মা, আপনার ডান্স একাডেমি শাস্ত্রীয় নৃত্যের জন্য খুব বিখ্যাত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু মনে করবেন না, আজকাল ক্লাসিক্যাল ডান্স দেখে কে? ইউনো, আজকের অডিয়েন্সের চটকদারি চাই, এন্টারটেনমেন্ট চাই, দে ওয়ান্ট সামথিং এক্সট্রা। আপনি এদের মধ্যে কাউকে ফিল্মের গানের সঙ্গে ডান্স করতে কেন বলেন না? আপনি কি আমাদের এখানে অসম্মান করবার জন্য এসেছেন না মজা করবার জন্য? দেখুন, আমি শুধু আমার স্পন্সর অঞ্জুর প্রস্তাবের কথাটাই জানাচ্ছি। যদি কেউ আপনার প্রোগ্রামে টাকা লাগায়, সে তো চাইবেই যাতে তার লাভ হয়। আর অডিয়েন্স তো শুধুমাত্র ভারতনাট্যম দেখতে আসবে না, কি? যারা ভারতনাট্যম পছন্দ করে তারা আসবে। আর আপনি কি চাইছেন? সাধারণ মানুষকে খুশি করার জন্য ভারতনাট্যম না করে আমরা এইসব করি? এর মধ্যে খারাপটাই বা কি আছে? সেরকমই তো যুগ চলছে, আর এটাও তো একটা আর্ট ফর্ম। মাফ করবেন, আমাদের এখানে এরকম নৃত্য শেখানো হয় না। যদি অঞ্জু দেবীর মনে হয় যে আমাদের এখানে টাকা স্পন্সর করে উনি ভুল করেছেন, তাহলে ওনাকে বলবেন ওনার টাকা উনি ফেরত নিয়ে নিতে পারেন। কিন্তু নৃত্যের নামে আপনি যেটা দেখাতে চাইছেন সেটা আমি কখনোই হতে দেব না। আরে গুরুজি, আপনি তো রেগে গেলেন। আমি তো শুধুমাত্র সাজেশন দিচ্ছি। যাই হোক, আপনারা আমার সাজেশন না মানলে কিছুই এসে যায় না। আমরা অন্য কোনো অপশন দেখে নেব টাকা রোজগারের জন্য। তোমার মনে হয় খুন ড্যানি আর অঞ্জু মিলে করেছে, যাতে ওদের কোম্পানি পাবলিসিটি পায়? হ্যাঁ, হতে পারে স্যার। হ্যাঁ নিখিল, কি মোহিনীর কাকা ভূষণ বাবুর অ্যাকাউন্টে আজ 10 লাখ টাকা ডিপোজিট করা হয়েছে? কে ডিপোজিট করলো এই টাকাটা? অঞ্জু কুমার। ও, তাহলে এই গোটা চক্রান্তটা এরা সবাই করেনি তো? এই ড্যানি, অঞ্জু কুমার আর এই ভূষণ বাবু সমেত। আমার ওর সাথে খুব ভালো ব্যবহার করা উচিত ছিল। সালুকে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না।
এরকম কথা বললো না, এক্ষেত্রে তোমার কোনো দোষ নেই। ভূষণ বাবু, আপনারা ভূষণ বাবু সরি, আমি জানি এই সময় আসা উচিত নয়, কিন্তু ব্যাপারটা ভীষণ গুরুতর। কিছু জরুরি প্রশ্ন করতে চাই আপনাকে। বর্ধমান, এটা কি করছো বর্ধমান? এই অবস্থা এখানে? দেখো শাহরুখে, আত্মীয়তা একদিকে আর ডিউটি আর একদিকে। আমরা আমাদের ডিউটি করতে এসেছি। আরে এটা আবার কি ডিউটি? এটা তো ঠিক নয়। মাঝখানে কথা বলবে না শাহরুখে, চুপ করে থাকবে। বলুন, কি জরুরি কথা বলতে চান আমার সাথে, যার জন্য আমার ভাইজির শোক সভা আপনারা লুকিয়ে দিলেন এভাবে? বিষয়টা জরুরি না হলে আমরা আসতাম না। আপনাকে এটা জিজ্ঞাসা করা খুবই জরুরি। আপনার ভাইজিকে খুন করার সময় আপনার হাত কাঁপেনি? কি বলছেন আপনি? আমি মোহিনীকে কেন মারবো? ও তো আমার মেয়ের মতন ছিল। ওকে তো আমি ছোটবেলার থেকে পেলে পুষে বড় করেছি। কিছু বলার আগে একটু ভেবে বলবেন। আপনারা সিআইডি হতে পারেন, কিন্তু এর অর্থ তাই নয় যে আপনাদের মুখে যা আসবে তাই বলবেন। আমরা অনেক ভেবে চিন্তে এই কথাটা বলছি, বুঝতে পারছেন? ভূষণ বাবু, অনেকদিন থেকে আপনার মনে ক্ষোভ জমেছিল, তাই না? এই ব্যাপারে যে মোহিনী কত্থক না শিখে ভারতনাট্যম শিখেছিল, কি ক্ষোভ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু এইটুকু ব্যাপারের জন্য আমি ওকে খুন করব? বিষয়টা শুধু এই পর্যন্ত নয়। ড্যানি আর অঞ্জু আপনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ফেলেছে। কি ভূষণ বাবু, এটা সত্যি? আরে এইসব কি বলছো তো ভাই? প্রদ্যুমন কাউকে খুন করতে পারে না। এ আমার ছোটবেলার বন্ধু, আমার সঙ্গে স্কুলে পড়েছে। আমি ভালোভাবে জানি একে। এ কাউকে খুন করতেই পারে না। তোমাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না স্যার, আমাদের কোনো ভুল হয়নি। যদি সত্যি উনি খুন করে না থাকেন, তাহলে অঞ্জু আর ড্যানি ওনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ডিপোজিট করলেন কেন? 10 লাখ টাকা? ও টাকা তো আমি নিজে চাইনি, ওরা আমাকে নিজের থেকে দিয়েছে একটা স্মরণ সভা করার জন্য। আর আপনারা জানতে চান এই টাকা দিয়ে আমি কি করতে চাই? আমি একটা ভরতনাট্যম একাডেমি খুলতে চাই, মোহিনী ভরতনাট্যম একাডেমি। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আর আপনারা তো আপনার যে একাডেমি খোলার ইচ্ছে খুলে ফেলুন, কিন্তু মোহিনীর খুন ঘুঙুরের কারণে হয়েছে। ঘুঙুরের গায়ে ইলেকট্রিসিটি তৈরি করার যে উপকরণ আছে না, সেটা এমনি আসেনি ঘুঙুরের গায়ে। সেটা মোহিনীরই আশেপাশের কেউ, কোনো কাছের মানুষই ওটা লাগিয়েছিল। তার মানে এই হচ্ছে আপনারা আমাদের পরিবারকে দোষ দিচ্ছেন? আশেপাশে মানে ডান্স একাডেমির অন্য যে কেউ হতে পারে। পাশের কোন মানুষটাই কাজটা করেছে সেটা তো আমরা খুঁজে বের করব, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আপনাদের দুজনের পাশাপাশি আমরা ড্যানি আর অঞ্জুকেও সন্দেহ করছি। কোনো না কোনো সম্পর্ক আছে ড্যানি আর অঞ্জু দুজনের মোহিনীর খুনের সাথে। না হলে 10 লাখ টাকা কেন দেবে ও? গিরিধারী বাবু, আগে আসুন এদিকে একটু। আমরা আপনার স্টুডেন্টদের সঙ্গে দেখা করতে চাই আজকে দুপুর 2টোর সময় ডান্স একাডেমিতে। আগে ঠিক আছে, আমি সবাইকে ডেকে নেব। আর ড্যানি আর অঞ্জুকে অবশ্যই বলবেন। আগে নিশ্চয়ই, ওদেরও ডাকবো। আর শালুকে, বন্ধুত্বর আবেগে এতটা উদাস হয়েও না, যেখানে সত্যি আর মিথ্যার পার্থক্যটাই বুঝতে পারছো না। এদিকে ভীষণ, কাল পর্যন্ত তোর মোহিনীর ভরতনাট্যম শেখায় আপত্তি ছিল, আর আজ তুই ওর নামে ভরতনাট্যম একাডেমি খুলতে যাচ্ছিস? ভূষণ, আমাকে পরিষ্কার করে বল, এখনো সময় আছে। মোহিনীর মৃত্যুতে তোর কি কোনো হাত আছে? এই তুই কি বলছিস শালুকে? আমি তোর দীপিকে বলছি, আমি নির্দোষ শালুকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োরস। সবাই এইখানেই উপস্থিত আছে তো? সবাই আছে। মঞ্জু দেবী, আপনি কিছু বলতে চান? আমি কি বলবো? এই যে আপনি আজকে ভূষণবাবুর অ্যাকাউন্টে 10 লাখ টাকা ডিপোজিট করেছেন। ও, এই ব্যাপারটা তাহলে আপনারা জেনে গেছেন? আগে হ্যাঁ, জানতে পেরেছি। হ্যাঁ, এই ব্যাপারটা সত্যি যে আমি ভূষণবাবুর অ্যাকাউন্টে 10 লাখ টাকা ফেলেছি, কিন্তু এটার মানে তো এটা নয় যে মোহিনীর খুনে আমার হাত রয়েছে। কিন্তু হঠাৎ করে এত অনুগ্রহের কি কারণ? মানবিকতার জন্য। মোহিনীর মৃত্যুতে আমি খুব শোকাহত, আর তাই আমি ভূষণবাবুকে নিজের তরফ থেকে একটু উপহার দিয়েছি শ্রদ্ধাঞ্জলি হিসেবে। শ্রদ্ধাঞ্জলি হিসেবে? অদ্ভুত ব্যাপার, কি আশ্চর্য। একদিকে মিস্টার ড্যানি এটা বলছেন যে শাস্ত্রীয় নৃত্যের অনুষ্ঠানে যদি ফিল্মের গান প্রডিউস করা না হয় তাহলে লোকসান হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আপনি এতগুলো টাকা ভূষণবাবুকে দিয়ে দিচ্ছেন। আসল রহস্যটা কি? স্যার, এরকম কোনো ব্যাপার নয়, আমাদের কথাটা বিশ্বাস করুন। ম্যাডাম তো বলছেনই এইসব উনি মানবিকতার খাতিরেই করেছেন। মিস্টার ড্যানি, আপনার অঞ্জু দেবীর লাভ লোকসান নিয়ে প্রচুর মাথা ব্যথা দেখছি। কেন হবে না, আমি ওনার মার্কেটিং ম্যানেজার। তাহলে এইটা বলুন যে এই অনুষ্ঠানটা করে আপনার কোম্পানির আদৌ লাভ হয়েছে নাকি লোকসান? স্যার, লোকসানই হয়েছে। ভুল কথা, কোম্পানির লাভ হয়েছে। পাবলিসিটি চেয়েছিলেন না আপনারা? তো একজন ভরতনাট্যম নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্যু, এর থেকে বড় পাবলিসিটি আর কোথায় পেতেন আপনারা, তাই তো? কিন্তু স্যার, এটা তো নেগেটিভ পাবলিসিটি, এতে কার কি লাভ হতে পারে? ওই কথায় আছে না, এনি পাবলিসিটি ইজ গুড পাবলিসিটি। হ্যাঁ, তো অঞ্জু দেবী, আপনি এটা বলুন যে আপনার যখন এই কার্যক্রম চালাতে এতটা কষ্ট হচ্ছিল তখন আপনি এই কার্যক্রমটা নিয়েছিলেন কেন? কারণ আমি গিরিধারী বাবুকে কথা দিয়েছিলাম, আর আমি নিজের কথার কখনো খেলাপ করি না। ও, এটা তো সত্যি কথা। দেখুন, খোঁজ আমরা ঠিকই নেব যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এবার এটা বলুন যে মোহিনীর রুমে আর কে ছিল? শিলা ছিল স্যার। শিলা? হ্যাঁ স্যার, আমি ছিলাম। তো মোহিনীর ঘুঙুরের সঙ্গে কারসাজি করার সব থেকে ভালো সুযোগ তোমার হাতেই ছিল, তাই না? না স্যার, আমি এরকম কেন করব? আমার মনে মোহিনীর জন্য খুব সম্মান ছিল, আর আমি সবসময় মোহিনীর মতোই হতে চাইতাম। তাহলে কি অন্য কেউ এসেছিল তোমাদের দুজনের রুমে? স্যার, অনেক লোকজন ছিল। অনেকগুলো লোক কি করতে এসেছিল রুমের মধ্যে? জিনিস নিতে। তার মানে ঘুঙুর? হ্যাঁ। কে নিতে এসেছিল? ছোটু। ওই ঘুঙুরের দড়িটা ছিঁড়ে গেছিল, তাই নিজের সাথে নিয়ে গিয়েছিল আর বানিয়ে ফেরতও নিয়ে এসেছিল। এই ছোটুটাকে? আগে আমাদের একাডেমির চাপ রাশি। কোথায় এখন ছোটু? ডাকো ওকে। স্যার, ছোটু তো আজকে কাজেই আসেনি। আর ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ও, তার মানে এই সমস্ত কারসাজি এই ছোটুরই। থাকে কোথায় এই ছোটু? ছোট কোথায় গেল? এই ছোট ছোট গেল কোথায়? কোথায় ও? কোথাও লুকিয়ে নেই তো? মনে হয় পালিয়ে গেছে। ঘরের সব কোণাগুলো দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার। হ্যাঁ প্যাট্রিক, এই দেখুন, ড্রয়ার থেকে একটা ঘড়ি পেলাম, মনে হচ্ছে খুব দামি। দামি ঘড়ি? দেখো স্যার, এক সাধারণ পিয়নের বাড়িতে এত দামি ঘড়ি এলো কিভাবে? ওটা এই জন্য যে এই ঘড়িটা ছোটুর নয়, এই ঘড়িটা বিকাশের। বিকাশের ঘড়ি? দেখলেন স্যার, আমি বারবার আপনাকে বলেছিলাম এই বিকাশই আসলে খুনি। কিন্তু স্যার, বিকাশের ঘড়ি ছোটুর বাড়িতে এলো কিভাবে? সেটাই তো ফেডরিক, বিকাশের ঘড়ি ছোটুর ঘরে এলো কি করে? এটার একটাই মানে দাঁড়ায় যে খুনি অন্য কেউ, বিকাশ খুনি নয়। খুনি অন্য কেউ একজন? হ্যাঁ, একটু ভেবে দেখো। তুমি দেখেছো যে বিকাশের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা খুব সহজে পেয়ে যাচ্ছি, এমন ভাবে রাখা আছে যাতে আমরা বিকাশকেই সন্দেহ করি। এটার মানে দাঁড়ায় যে এমন কেউ আছে যে প্রমাণগুলো রাখছে বিকাশের বিরুদ্ধে। ওই রিমোট যেটা দিয়ে খুন করা হয়েছে সেটাও বিকাশের কাছে পাওয়া যায়, আর বিকাশের এই ঘড়ি ছোটুর এখানে পেলাম কেন? না 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 না, এ খুন বিকাশ করেনি, বরং অন্য কেউ করেছে। আপনি ঠিক বলছেন স্যার। যদি এই ঘড়িটা ছোটু বিকাশকে দিয়ে থাকতো তাহলে ছোট এই ঘড়িটা নিয়ে চলে যেত, এখানে রেখে যেত না। সেটাই তো, এক্স্যাক্টলি। স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, ডাস্টবিন থেকে ট্রেনের রিজার্ভেশন ফর্ম। এর মানে ছোটু গ্রামে পালানোর তাল করছে। ও অভিজিৎ,
ছোটু গ্রামে পালানোর চেষ্টা করছে। এই ছোটুকে থামাতেই হবে। স্যার, এই ছোটু অনেক কিছু জানে, এই জন্য পালাবার চেষ্টা করছে। স্যার, এই ছোটু কিন্তু নিজের মোবাইল ফোন অন রেখে খুব বড় ভুল করেছে। হ্যাঁ, ও ভাবছে যে গ্রামে যাচ্ছি আর আমাকে কে ধরবে। স্যার, এবার এই ছোটুর মোবাইল 200 মিটার দূরে আছে। 200 মিটার? অভিজিৎ, একটু তাড়াতাড়ি চালাও তো। স্যার, এবার 100 মিটার দূরে আছে। 100 মিটার? একটু খেয়াল রাখো আশেপাশে। স্যার, এবার প্রায় 50 মিটার দূরে আছে। 50 মিটার? 50 মিটার মানে অভিজিৎ এদিকে কোথাও থাকবে। দেখো সচিন, কোন দিকে আছে? এইখানেই আশেপাশে কোথাও। এই রাস্তার উপর নেই তো? সামনের এই অটোতে নয় তো? হ্যাঁ, হতে পারে অভিজিৎ। ওভারটেক করো, ওভারটেক করো। ধরো ধরো, ওকে ধরো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায় প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। গ্রামের যাত্রা শেষ, জেলের যাত্রা শুরু। স্যার, আমাকে জেলে নিয়ে যাবেন না স্যার। স্যার, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন স্যার। তোমার ভুল ক্ষমার অযোগ্য, বুঝেছো? মোহিনীকে তুমি খুন করেছো। না স্যার, আমি কাউকে মারিনি। খুনিকে যে সাহায্য করে সে একইভাবে অপরাধী, যতটা খুনি নিজে। স্যার, আমার মাথা খারাপ হয়ে গেছিল, এত টাকা দেখে আমি অন্ধ হয়ে গেছিলাম স্যার। টাকার লোভে পড়ে? কে টাকা দিয়েছে তোমাকে? স্যার, ওই যে। কে টাকা দিয়েছে? কে দিয়েছে? স্যার, ওর নাম। স্যার, আপনারা ছোটুকে পাওয়া গেল স্যার? ছোটকেও পাওয়া গেছে আর ও নিজে খুনির নামও বলে দিয়েছে। কে খুনি? আরে এত তাড়া কিসের খুনির নাম জানার? বলে দিচ্ছি আমরা, খুনি এখানেই আছে, পালিয়ে যাবে কোথায়? খুনি আমাদের মধ্যেই আছে? হ্যাঁ, হতে পারে শিলা। না স্যার, আমি কিছুই করিনি স্যার। মোহিনীর সাথে সবচেয়ে বেশি সময় এই তো কাটাতো। কিংবা এই বিকাশ সমস্ত প্রমাণগুলো যার দিকে আঙুল তুলছে। আচ্ছা, এই ঘড়িটা তোমারই না? স্যার, এটা আপনি কোথা থেকে পেলেন? ছোটুর বাড়ি থেকে। স্যার, ছোটুকে তো আমি এই ঘড়িটা দিইনি স্যার। স্যার, নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসাতে চাইছে। আমরা জানি সেটা। খুনি এমন কোন লোক যে এই সব কাজগুলো স্নেহার জন্যই করেছে, কোনো এমন লোক যে স্নেহাকে খুব ভালোবাসে। না না স্যার, আমি কিচ্ছু করিনি, ও মিথ্যে কথা বলছে স্যার। হ্যাঁ স্যার, দীপক সত্যি বলছে, ও এসব করতেই পারে না। আমি একে অনেক ভালোভাবে চিনি। আমরা কখন বললাম যে এই কাজটা দীপক করেছে? হ্যাঁ, এই খুনটা তো রোহিত করেছে। আমি কিছু করিনি স্যার। স্যার, আমি কারোর খুন করিনি স্যার। ও মিথ্যে কথা বলছে স্যার, আমি খুন করিনি স্যার। পালিয়ে যাবি কোথায়? তাতে পিয়ানো বাজনা শুনবি না? হ্যাঁ, এটা সত্যি যে আমি স্নেহাকে খুব ভালোবাসি, কিন্তু কখনো ওকে বলতে পারিনি, কারণ ও দীপককে ভালোবাসে। কিন্তু আমি ওকে সবসময় প্রথম সারিতে দেখতে চাইতাম। কিন্তু আমি তোমাকে এসব করার জন্য কবে বললাম? আমি জানি আমি এগোতে চাই, কিন্তু আমার শিল্পকলা আর নিজের প্রতিভাকে নিয়ে এই অপরাধের পথ বেছে নয়। আমাকে ভুল বুঝো না। সেদিন যখন গুরুজি মোহিনীকে সবার সামনে তোমার চাইতে ভালো বললেন, তো আমার ওনার ওপর খুব রাগ হলো। ওই দিনই ঠিক করে নিলাম যে এই নৃত্যটা মোহিনীর জীবনের শেষ নৃত্য হবে। আর যখন মোহিনী এই ছোটুকে ওই ঘুঙুরটা ঠিক করতে দিয়েছিল, ও তোর কাছে নিয়ে এসেছিল কি? হ্যাঁ। আর তুই ছোটুকে টাকা দিয়েছিলি। আর ছোটু নিজে মোহিনীর ঘুঙুরের ওই সুতো কেটে রেখেছিল। হ্যাঁ, আমি অডিটোরিয়ামের ফায়ার এক্সটিংগুইশার একদিন আগেই খারাপ করে রেখে দিয়েছিলাম। আমি জানতাম যে যদি আগুন লেগে যায় তাহলে মোহিনীকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তুই আমাকে ফাঁসানোর কেন চেষ্টা করলি? তো আর কাকে ফাঁসাতাম? সবাই জানে যে তুই মোহিনীকে ভালোবাসিস, কিন্তু মোহিনী তোকে ভালোবাসে না। সেই জন্য আমি ওই রিমোটটা প্রথমে ওর ব্যাগে ফেললাম, কিন্তু তা সত্ত্বেও আপনারা ওকে ছেড়ে দিলেন। তারপরে আবার আমি ছোটুকে পয়সা দিলাম ওর ঘড়ি চুরি করার জন্য। লজ্জা হওয়া উচিত তোমার।
আমি তোমাকে এখানে অ্যাডমিশন দিয়েছিলাম এই কারণে, কারণ আমার মনে হয়েছিল যে তোমার মধ্যে নাচ শেখবার একটা খিদে আছে, একটা ইচ্ছে আছে। কিন্তু তুমি এই ডান্স একাডেমির ইতিহাসে সব সময় একটা একটা কালো দাগ হয়ে থেকে যাবে। শুধু এই একাডেমির জন্য নয়, এই সমাজের বুকেও তুই একটা কালো দাগের মতো। যে অপরাধ তুই করেছিস তার জন্য তোকে স্রেফ ফাঁসি দেওয়া উচিত।